দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। সোমবার সুতিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে সভা করলেন জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এদিনের সভায় মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, সুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস, তৃণমূলের জেলা সভাপতি সুব্রত সাহা, অন্যান্য তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি এদিন হরিহরপাড়াতেও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে সভা করেন শুভেন্দু অধিকারী। আগামী 23 এপ্রিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার সুতিতে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে সভা করলেন জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এদিনের সভায় মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, সুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান, তৃণমূলের জেলা সভাপতি সুব্রত সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিনের সভাস্থল থেকে কংগ্রেস দলকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে হবে। এখানকার যিনি কংগ্রেসের প্রার্থী, যিনি এমপি, তাকে আপনারা চোখে দেখতে পাননি ভোটের সময় ছাড়া। তিনি সারা বছরের পর বছর দিল্লিতে থাকেন, কোনো মানুষ তার পরিষেবা পায় না। তার নাম্বার কি, ফোন নাম্বার কি, তাকে খুঁজে পাওয়া যায় না। এই নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের মতো এখানকার নন রেসিডেন্ট জঙ্গিপুরের এমপি, তাকে এবারে বিদায় দিতে হবে। আর এই কংগ্রেসের এমপি নাগপুরে আরএসএস এর সঙ্গে কথা বলে এখানে দক্ষিণ দিনাজপুর থেকে একজন হারমাতকে বিজেপির প্রার্থী করেছে। আপনারা জানেন সম্রাট ঘোষের নাম জঙ্গিপুরের দেওয়ালে লেখা হয়ে গেছিল। সেই দেওয়াল লিখন মুছে এখানকার কংগ্রেসের প্রার্থী অভিজিৎ মুখার্জি, যিনি প্লেনে করে গিয়ে নাগপুরে স্যালুট করেন, মাথা ঠোকান, তিনি এখানে বিজেপির প্রার্থী ঠিক করে নিয়ে এসেছেন। তাই যারা বিভাজন করতে চায়, যারা হানাহানি করতে চায়, তারা দয়া করে কংগ্রেসকে ভোট দেবেন না। কংগ্রেস এখন গরুর গাড়ির হেডলাইট, আর সিপিএম এখন সাইনবোর্ড পার্টি হয়ে গেছে। এরা বাংলায় দাঁড়িয়ে পারবে না বিজেপির বিরুদ্ধে লড়তে। বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে, জুমলা সরকারকে কেউ যদি সরাতে পারে, তার নাম মমতা ব্যানার্জি। আপনারা লাইন দিয়ে ভোট দিয়ে দিদির প্রার্থী খলিলুর। পাশাপাশি এদিন হরিহরপাড়াতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে সভা করেন শুভেন্দু অধিকারী। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী, প্রার্থী আবু তাহের খান, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ সহ অন্যান্য জেলা নেতৃত্ব ও কর্মীরা। এদিনের এই সভায় অসংখ্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা আসনেই জোড়া ফুল ফুটবে। হরিহরপাড়ার সভায় মন্তব্য শুভেন্দু অধিকারীর। অর্পিতা চৌধুরীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তার থেকে বড় বিশ্বাসঘাতক আর কেউ হতে পারে না। তাই বলবো, বিজেপি তারিখে জোড়া ফুলে বোতাম টিপবেন। আর 24 তারিখ থেকে পাশে বহরমপুর যোগী আদিত্যনাথের বন্ধু অজিত চৌধুরীকে এবারে ইনশাআল্লাহ আমরা হারাবো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 900757